আমরা বাড়ি যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ার্স চ্যানেল কলকাতা গার্ল সানন্দা। তো আজকে হলো সানডে আর আজকে হচ্ছে আমার অফিস ছুটি, তাই তোমাদের সাথে সারা দিনটা কি করি না করি কেমন কাটে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি সানডেটা আমার নর্মালি কাটে, বাড়িতে থাকি, কখনো কখনো বেরোই। তো আজকে মেবি একটু বেরোনোর আছে, হ্যাঁ একটা দুটো কাজ আছে বিকালবেলার দিকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বেসিক্যালি আমি যেদিন যেদিন বাড়িতে থাকি সেদিন একটা ট্যান প্যাক ইউজ করি, আগে তোমরা ব্লগে দেখেছো সবাই, অনেকবার আমি দেখিয়েছি। তো ফেসটা সারা সপ্তাহ কাজ করার পর একদম ডাল হয়ে যায়, তো হোমমেড একদম বাড়িতেই বানাই অ্যালোভেরা কফি টফি দিয়ে। তো আজকে আবারও তোমাদের দেখিয়ে দেবো, তো ওটাই একটু অ্যাপ্লাই করব। তারপর ছুটির দিনে আমি রান্না করি, তো আজকে আমিও রান্না করবো। একদম চিকেন কষার পোলাও খেতে ইচ্ছা করছিল অনেকদিন ধরে, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিচ্ছি। তারপর এখানে আমি পোলাওয়ের জন্য সব রেডি করে নিয়েছি। চালটাকে ঘি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর মাংস ম্যারিনেশনের জন্য রেডি করে রেখেছিলাম। প্রায় 40-45 মিনিট হয়ে গেল। তো এখানে আমি মাংসটা একদম কষা কষা করার জন্য রেডি করে নিচ্ছি। চিকেন কষা আর পোলাও খেতে ইচ্ছা করেছে, আমার খুবই ভালো লাগে চিকেন কষার পোলাও খেতে। তো আমি বাড়ি থাকলে ভাতের বদলে পোলাওটাই করে নিই। তো এখানে আমি পোলাওটাকে ঘিতে একদম আগে চালটাকে ভেজে নিচ্ছি, তারপর জল ঢেলে দেবো, তারপরেই রেডি হয়ে যাবে। ইন দ্য মিনওয়াইল আমার একটা পার্সেল চলে এসছে মিন্ত্রা থেকে। একটা হোয়াইট শার্ট অর্ডার করেছিলাম অফিসের জন্য, তো সেটা চলে এসেছে, ভীষণ ভালো কোয়ালিটি এসেছে। আমি নেক্সট যেদিন পরবো সেদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো পিকচার। তো এখানে আমার বলতে বলতে রান্নাও কমপ্লিট, দেখো ঝরঝরে পোলাও আর এখানে চিকেন কষা ঝাল ঝাল। সো লাঞ্চটা করবো একটু পর। আচ্ছা, আরও একটা কথা, তো আমি আমার মোটামুটি রান্না বান্না সবই হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তো এবার আমি আইব্রোটাও প্লাগ করে নেবো এই যে রেজার দিয়ে। আমি তো বলেইছি যে আমি পার্লারে আর যাবো না, আগেরবার আমি খুব স্যাটিসফাই হয়েছি নিজে করে, যারা তোমরা ব্লগ দেখেছো জানো। তো ওটাই আমি এখন এখানে আইব্রোতে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। তো ফাটাফাট এইগুলো করে নিই, আইব্রো আপার লিপ সবই করবো, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। তারপরে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো। সো আমার এখানে আইব্রো আপার লিপ করা হয়ে গেছে। আই ডোন্ট নো তোমরা বুঝতে পারছো কিনা, বাট আমার কিন্তু ফোরহেড আপার লিপ পুরো ক্লিন হয়ে গেছে। যাই হোক, এরপর আমি ফেস প্যাকটা লাগিয়ে নিই, লাগিয়ে তারপর দেখা করছি। সো এখানে আমার ফেস প্যাক রেডি, একদম হোম মেড ফেস প্যাক। সো এখানে আমি ফেসে অ্যাপ্লাই করে চলে এসেছি। কিছুই না, এটা তো একটা আমার ট্যান প্যাক ইউজ করি, ওই ট্যান প্যাকটা আছে। ডক্টর আসলে একটা স্ক্রাব আছে, একটু গোলাপ জল, অ্যালোভেরা আর কফি পাউডার দিয়ে আমি এই মিক্সচারটা রেডি করি, যেটা কিনা আমি গলায় ফেসে সব কিছুতে অ্যাপ্লাই করি। মোটামুটি তোমাদের যেখানে যেখানে মনে হয় পিগমেন্টেশন আছে সেখানে করে নিতে পারো। আমার পায়েও প্রচুর ট্যান পড়ে, তো আমি পায়েও একটু অ্যাপ্লাই করে নেবো। তো একেবারে স্নান করে তারপর দেখা করছি। সো আমার একদম স্নান ফান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে গেছি। একটা ব্ল্যাক আমি সোয়েটার টাইপের পরে নিয়েছি, জিন্স পরে নিয়েছি, উপর দিকে যেটা জ্যাকেট পরে আমি বেরিয়ে যাব। একটা কাজ আছে বলেছিলাম না, তো তাই জন্যেই ফেসটা তো আমার সিরাম টোনার আমি লাগিয়ে নিয়েছি, শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করব আর একটু লিপস্টিক কাজল পরবো, দেন বেরিয়ে যাব। তো একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি, আমি একটু লেট হয়ে গেছি। ওকে চলো। সো আমি রেডি হয়ে গেছি, বেরোবো। ওই ব্ল্যাক সোয়েটার মতোটা খুলে নিয়েছি, এত গরম হচ্ছিল। এখন দুপুরবেলায় বাজে, মানে 3টে 3:30 মতো বাজে। অ্যাকচুয়ালি আস্তে আস্তে লেট হয়ে যেত, ওই জন্য ভেবেছিলাম একবারে পরে নিই, তাহলে আর ঠান্ডা লাগবে না ফেরার সময়। কিন্তু এখন এত গরম হচ্ছে আমি পারছি না। তো বেশিক্ষণের কাজ নেই, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি 5টা 5:30 6টার মধ্যে চলে আসার। যাই হোক, তো ওই জন্য একটা টপ চেঞ্জ করে নিয়েছি, আমি এখানে রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। এরপর আমার কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে পারমিতা দেবলীনা বললো যে দেখা করবে, পারমিতা বাড়ি চলে যাচ্ছে। তো ওরা যতক্ষণ না আসছে আমি একটু আমার টুকটাক জিনিস কেনার ছিল সেগুলোই কিনে নিচ্ছিলাম। তো আমরা লেক মলে মিট করব ভেবেছিলাম। তো এখান থেকে আমার এই দাদাটার দোকান থেকেই আমি কিনি, এটা লেক মলের উল্টো দিকেই রয়েছে, তোমরাও কিনতে পারো। টুকটাক মেকআপের জিনিসপত্র আমি কিনি। আর এখানে আমার একটা কাপ কেনারও ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি, কফি মগ টাইপের। তো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে পরে অন্য একটা শর্টস ভিডিওতে ওটা শেয়ার করবো আমি কী কী কিনেছি। আর এখানে বলতে বলতে পারমিতাও চলে এসছে, কিন্তু দেবলীনা এখনও আসেনি, ও আসবে। আর তারপরে পারমিতার সাথে এখানে দেখা হয়ে গিয়েছিল আর লেকমল যাচ্ছিলাম। আর এই জ্যাকেটটা আমি সাথে করে এনেছিলাম ভাগ্যিস, কারণ আমি ভেবেছিলাম যে হয়ে যাবে আমার তাড়াতাড়ি, কিন্তু হয়নি, আমার ঠান্ডা লাগছে তো পরে নিয়েছি। আর বলতে বলতে আমরা লেক মলে চলে এসেছি, আর এখানে দেবলীনাও চলে এসেছে, আমাদের সাথে মিট করেছে। জীবন में बहुत दुख है भाई, তুমি চ্যানেল খুললো? नहीं नहीं।
আর এখানে পারমিতা নতুন চ্যানেল খুলেছে ইউটিউবে, তো সেটার জন্য ইন্ট্রো নিচ্ছিল আর কি। আর সেই অনারে আমরা একটু পিৎজা অর্ডার করেছিলাম, পারমিতা খাইয়েছে এটা পিৎজাটা। আর এই বার্গার কিং থেকে একটা চিকেন ফায়ারি র্যাপ নেওয়া হয়েছিল। প্রত্যেক কটাই খেতে খুব সুন্দর ছিল। লিভিং ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি এখন। এইরকম ভাবে বলতে হয়, তোকেও ব্লগার বানিয়ে দেবো। আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি লিংক দিয়ে দেবো। লাইক করে দিও। তো এবার বাড়ি ফেরার পালা। আর দিনটা তো অনেক ভালো গেল, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ওকে, আজকের মতো এইটুকুই, বাই।